প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমার সপ্তম ক্লাস, তৃতীয় অধ্যায়ের। আমি আজ তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। 1854 সালে জর্জ বুলি গণিত এবং যুক্তির মধ্যে যে সম্পর্ক আছে সেটি আবিষ্কার করেন। গণিত এবং যুক্তির মধ্যে কি সম্পর্ক আছে আমরা সেটা ব্যাখ্যা করব। তার আগে জর্জ বুলি কে ছিলেন সেটা আমাদের জানা দরকার। জর্জ বুলি ছিলেন একজন দার্শনিক এবং গণিতবিদ। তাহলে জর্জ বুলি 1854 সালে গণিত এবং যুক্তির মধ্যে যে সম্পর্ক আছে সেটি তিনি প্রথম আবিষ্কার করেন। তো আমরা অঙ্কের মাধ্যমেই দেখাবো যে কিভাবে গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক আছে সেটি প্রমাণ করা যায়। তা আমরা বোর্ডের দিকে খেয়াল করি। আমরা এর আগে সত্যক সারণী নিয়ে আলোচনা করেছিলাম। লজিক গেটে সংখ্যা পদ্ধতিতে আমরা আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কসমূহ। সেখানে বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক ছিল দুটো, 0 এবং 1। শূন্যকে আমরা বিদ্যুতের উপস্থিতি, 0কে বিদ্যুতের অনুপস্থিতি বলি, আর 1কে বলি বিদ্যুতের উপস্থিতি। আসলে জর্জ বুলি এই বাইনারি সংখ্যা পদ্ধতির যে মৌলিক দুটো অঙ্ক 0 এবং 1, এই 0কে মিথ্যা এবং 1কে সত্য বলে ধরা হতো। পরবর্তীতে ডিজিটাল ইলেকট্রনিক্সের যখন আবিষ্কার হলো তখন 0কে বিদ্যুতের অনুপস্থিতি বলা হয় এবং 1কে বিদ্যুতের উপস্থিতি বলা হয়। অর্থাৎ 0 থেকে +0.8 ভোল্ট বিদ্যুৎকে 0 হিসেবে চিহ্নিত করা হয়, আর +0.8 ভোল্ট থেকে +5 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎকে বলা হয় 1। অর্থাৎ 0 মানেই যে একেবারেই বিদ্যুৎ নেই তা কিন্তু নয়। সেই বিদ্যুতের মাত্রাটা কত? 0 থেকে +0.8 ভোল্ট। এটাকে বিদ্যুতের অনুপস্থিতি বলা হয়, অর্থাৎ 0 হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমান ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইসে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর 1কে বলা হয়েছে +0.8 ভোল্ট থেকে +5 ভোল্ট পর্যন্ত বিদ্যুতের মাত্রাকে বলা হচ্ছে 1, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি। যাই হোক, আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা শুরু করেছি তৃতীয় অধ্যায়ে। এই বুলিয়ান অ্যালজেব্রা গণিত এবং যুক্তির মধ্যে যে একটি সম্পর্ক আছে সেটি ব্যাখ্যা করেছেন জর্জ বুলি, যিনি একজন দার্শনিক এবং গণিতবিদ ছিলেন। তো আমরা একটা উদাহরণ থেকে বলতে পারি যে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ আছে। আমরা একটা আলোর কথাই চিন্তা করি। একটা আলোর একটাই সুইচ থাকে, আমরা দেখছি ওয়ালে একটা সুইচ সেট করা থাকে। কিন্তু আমাদের কাজের প্রয়োজনে আমরা একটা আলোর অনেক সময় বেড সুইচ স্থাপন করে থাকি। বেড সুইচ
তাহলে একটা আলোর কয়টা সুইচ হলো? আগে থেকে একটা ওয়ালের সুইচ ছিল, পরে আমরা আর একটা সুইচ যোগ করেছি, বেড সুইচ। তাহলে কয়টা সুইচ হলো? দুটো সুইচ। তাহলে একটা আলোর যদি দুটো সুইচ থাকে, তাহলে আমরা সুইচ দুটো অন অফ করে আমরা কয় ধরনের অবস্থা পরীক্ষা করতে পারি বলতে পারবা তোমরা? আমরা এভাবে বলতে পারি, মনে করো দুটো সুইচই অফ করলাম, তাহলে কি আলো জ্বলবে? জ্বলবে না। দুটো সুইচই যদি অন করি তাহলে কি হবে? তাহলে ধারণা করা যায় যে আলোটা জ্বলবে, যেহেতু দুটো সুইচ অন। তাহলে আমরা এই দুটো পরীক্ষা করতে পারি, সহজে বুঝি। দুটো সুইচ অফ, আলো জ্বলে না। দুটো সুইচই অন, আলো জ্বলে। একটা সুইচ অন, একটা সুইচ অফ, তাহলে কি হবে? আবার একটা সুইচ অফ, একটা সুইচ অন, তাহলে কি হবে? অর্থাৎ আমি এখান থেকে বলতে চাই যে একটা আলো যদি দুটো সুইচ থাকে, তাহলে কয় ধরনের অবস্থা পরীক্ষা করা যায়? তাহলে আমরা দেখলাম যে 4 ধরনের অবস্থা পরীক্ষা করা যায়। সেই 4টে ধরন কি সেটা আমি এখন ব্ল্যাকবোর্ডে লিখব। তো আমরা ধরি যে একটা আলোর দুটো সুইচ, একটা সুইচের নাম দিলাম এ, আর একটা সুইচের নাম দিলাম বি। এখন যদি আমরা বলি এ সুইচটা অফ মানে 0, বি সুইচটাও অফ, তাহলে আলো জ্বলবে কি জ্বলবে না? আলো জ্বলবে না। তাহলে ফলাফল হবে কি? 0। 0 মানে বিদ্যুতের অনুপস্থিতি। এবার যদি আমরা বলি এ সুইচ অফ, বি সুইচ অন, তাহলে কি হবে? আলো ধরে নিলাম জ্বলবে না। এবার এ সুইচটা অন, বি সুইচটা অফ, তাহলে ফলাফল কি হবে? ধরে নিলাম আলো জ্বলবে না। এবার দুটো সুইচই অন, তাহলে কি হবে? আলো জ্বলবে। এখন এখানে আমরা একটা জিনিস দেখব যে আমাদের একটা আলোর তো একটাই সুইচ প্রথমে থাকে, তারপরে আমরা যখন আরেকটা সুইচ যোগ করব ওর সাথে, মনে করো বেড সুইচ, বাসা বাড়িতে আমরা যোগ করি বেড সুইচ, তাহলে এই সুইচটা তো সংযোগ দিতে হয়। সংযোগ না দিলে তো আলো জ্বলবে না। এই সুইচটা আমরা কোন পদ্ধতিতে সংযোগ দিচ্ছি তার উপরে এই ফলাফল নির্ভর করবে। যদি আমরা গুণ পদ্ধতিতে সংযোগ দিই, অর্থাৎ এন্ড পদ্ধতিতে, শ্রেণী সমবায় পদ্ধতিতে যদি সংযোগ দিই, অর্থাৎ গুণ, শ্রেণী সমবায় মানে গুণ, অর্থাৎ এন্ড, সংযোগ দিই, তাহলে অবস্থা কি দাঁড়ায়? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যখন দুটো সুইচই অফ তখন আলো জ্বলে না। এ সুইচ অফ, বি সুইচ অন, আলো জ্বলে না। এ সুইচ অন, বি সুইচ অফ, আলো জ্বলে না। এ সুইচ অন, বি সুইচ অন, আলো জ্বলে। অর্থাৎ আমাদের প্রথম জানা দরকার একটা আলোর যদি দুটো সুইচ থাকে তাহলে আমরা কয় ধরনের অবস্থা পরীক্ষা করতে পারি? 4 ধরনের অবস্থা পরীক্ষা করতে পারি। ধরনগুলো কি কি তোমরা দেখো পড়ে, দুটো সুইচই অফ, আর শেষে দেখো আছে দুটো সুইচই অন। দ্বিতীয় নম্বরে দেখো এ সুইচ অফ, বি সুইচ অন, তারপরে এ সুইচ অন, বি সুইচ অফ। এই 4টে ধরন আমরা পরীক্ষা করতে পারি। অর্থাৎ একটা আলো যদি দুটো সুইচ থাকে তাহলে 4 ধরনের অবস্থা পরীক্ষা করা যায়। কি? দুটো সুইচই অফ একটা ধরন, দুটো সুইচই অন আরেকটা ধরন, এ সুইচ অফ, বি সুইচ অন একটা ধরন। এবার ঘুরো এ সুইচ অন, বি সুইচ অফ একটা ধরন। এই 4টে ধরন পরীক্ষা করা যায়।
তাহলে যদি গুণ পদ্ধতিতে সুইচ দুটো সংযোগ থাকে তাহলে ফলাফল এরকম হয়। প্রথমটার ফলাফল হচ্ছে 0, দ্বিতীয়টার ফলাফল 0, তৃতীয়টার ফলাফল 0, শেষেরটার ফলাফল 1। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দুটো সুইচ যদি এন্ড পদ্ধতিতে অর্থাৎ শ্রেণী সমবায় অর্থাৎ গুণ পদ্ধতিতে সংযোগ থাকে তাহলে দুটো সুইচ অন থাকলেই একমাত্র আলো জ্বলে, অন্য কোনো অবস্থাতে আলো জ্বলে না। এখন আমাদের প্রশ্ন, জর্জ বুলি 1854 সালে গণিত এবং যুক্তির মধ্যে কি সম্পর্ক আছে সেটা আবিষ্কার করেছেন, সেটা আমরা এখন এখান থেকে ব্যাখ্যা করব। তোমরা দেখো যে এ সুইচ অফ, বি সুইচও অফ, আলো জ্বলে না। এটা কি যুক্তি, এটা কি লজিক, যুক্তি যে দুটো সুইচই অফ, দুটো সুইচ অফ থাকলে কি আলো জ্বলে? তোমরা বলো দুটো সুইচ অফ থাকলে আলো জ্বলবে না, এটা যুক্তির কথা। এটা তাই ফলাফল 0। এখন দেখো এ সুইচ অফ, বি সুইচ অফ, আলো জ্বলেনি, তাই না? এখন 0 গুণ 0, তাহলে ফলাফল কি হবে? 0। তাহলে যুক্তিও দেখো ফলাফল হচ্ছে 0। আবার গণিতে যদি 0-র সাথে 0 গুণ করা হয় তাহলে ফলাফল কি হয়? 0। তাহলে দেখো গণিত বলছে দুটো 0 গুণ করলে হয় 0, আর দুটো সুইচ, যুক্তি বলছে দুটো সুইচ অফ থাকলে আলো জ্বলে না, ফলাফল হয় 0, একই মান। তাহলে গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক আছে। তারপরে দেখো গণিত বলছে 0-র সাথে 1 গুণ করলে হয় 0, আর যুক্তি কি বলছে? এ সুইচ অফ, বি সুইচ অন, আলো জ্বলে না, তার মানে ফলাফল 0। তারপর দেখো গণিত বলছে যে 1-এর সাথে 0 গুণ করলে হয় 0, যুক্তি কি বলে? এ সুইচ অন, বি সুইচ অফ, আলো জ্বলে না, তাহলে ফলাফল 0। আবার দেখো দুটো সুইচই অন, যুক্তি বলতেছে দুটো সুইচ অন, তাহলে কি হবে? আলো জ্বলবে, ফলাফল 1 হয়েছে। আর অঙ্ক কি বলে? 1-এর সাথে 1 গুণ করলে কি হয়? 1। তাহলে স্পষ্টভাবে এই উদাহরণ থেকে দেখা যাচ্ছে যে গণিতের সাথে যুক্তির সম্পর্ক আছে। তো জর্জ বুলি 1854 সালে গণিত এবং যুক্তির মধ্যে যে একটি সম্পর্ক আছে সেটা আবিষ্কার করেন। আমরা এটা গুণ পদ্ধতি অর্থাৎ এন্ড পদ্ধতি অর্থাৎ শ্রেণী সমবায় পদ্ধতি, দুটো সুইচ সংযুক্ত হওয়ার হয়েছে বলে আমরা এটা দেখালাম। এখন তোমরা দেখো যে আমরা যোগ পদ্ধতিতেও দেখাতে পারি। আর একটা সুইচ দেখো, এখানে এ আর বি একটা সুইচ নিলাম, একই সিস্টেম। এখানে একটা কৌশল বলে দিই তোমাদের, এটা মনে রাখার কৌশল, পর পর দুটো 0 দুটো 1। তারপরে বি সুইচের ক্ষেত্রে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এই কৌশলে মনে রাখতে হবে। তাহলে আমরা সেই কৌশল অনুযায়ী দেখি, পর পর দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন আমরা সুইচ দুটো কি করব? যোগ পদ্ধতিতে সংযোগ দেব, অর্থাৎ অর পদ্ধতিতে, অর্থাৎ সমান্তরাল সমবায় পদ্ধতিতে সংযোগ দিলাম। দিলে ফলাফল কি হয়? ফলাফল দেখো গণিত বলছে 0-র সাথে 0 যোগ করলে হয় 0, আর যুক্তি বলছে যে দুটো সুইচ অফ থাকলে আলো জ্বলে না। এরপর দেখো এ সুইচ অফ, বি সুইচ অন, যুক্তি বললে যদি যোগ পদ্ধতিতে সংযোগ দেওয়া হয় তাহলে ফলাফল হবে 1, অর্থাৎ আলো জ্বলবে। আর যদি 0-র সাথে 1 যোগ করি তাহলে কি হবে? 1। তাহলে গণিত এবং যুক্তির সাথে মিল আছে। এবার তারপরেরটা দেখো, তৃতীয় 3 নম্বরটা দেখো যে আমরা যোগ যদি করি, গণিতে যদি হিসাব করি 1-এর সাথে 0 যোগ করলে কি হয়? তাহলে 1 হয়। আর
যুক্তি কি বলে, একটা সুইচ অন আর একটা সুইচ অফ, তাহলে আলো জ্বলবে, তাহলে ফলাফল অন হবে। এবার কি এখানে দেখো, এখানে গণিত হচ্ছে যে আসলে 1+1 অর্থাৎ দুটো সুইচ, যুক্তি কি বলে, দুটো সুইচই অন তাই আলো জ্বলবে, দুটো সুইচই অন তাই আলো জ্বলবে। তাহলে আমরা দেখো জর্জ বুলি নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করা হয়েছে। আর এই বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে এই যে 4 ধরনের নিয়ম আছে এবং যোগের ক্ষেত্রে যে 4 ধরনের নিয়ম আছে, এই নিয়মগুলো কিন্তু মেনে চলে, যাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে এইগুলো মেনে চলে, এইগুলোকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। কি বলা হয়? বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে, বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে তাকে বলা হয় লজিক্যাল এন্ড অপারেশন। কি বলা হয়? লজিক্যাল এন্ড অপারেশন। লজিক্যাল এন্ড অপারেশন, যৌক্তিক গুণ প্রক্রিয়া, বাংলায় বলা হয় যৌক্তিক গুণ প্রক্রিয়া, যৌক্তিক গুণ প্রক্রিয়া। আর যোগের ক্ষেত্রে যে নিয়মগুলো মনে চলে তাকে বলা হয় লজিক্যাল অর অপারেশন। লজিক্যাল অর অপারেশন, আমি এখানে লিখি লজিক্যাল অর অপারেশন। যৌক্তিক, লজিক্যাল মানে যৌক্তিক, যৌক্তিক যোগ প্রক্রিয়া। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে যে 4টি নিয়ম মেনে চলে তাকে বলা হয় লজিক্যাল এন্ড অপারেশন, বাংলায় বলা হয় যৌক্তিক গুণ প্রক্রিয়া। আর বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যে 4টি নিয়ম আছে সেইগুলোকে বলা হয় লজিক্যাল অর অপারেশন, যৌক্তিক যোগ প্রক্রিয়া। তাহলে আমরা এই যে গুণের ক্ষেত্রে 4টা নিয়ম আর যোগের ক্ষেত্রে 4টা নিয়ম, এটা মনে রাখবো কি করে? মনে রাখার একটা যে কৌশল, আমরা বলেছি যে একটা আলো যদি দুটো সুইচ থাকে তাহলে কয় ধরনের অবস্থা পরীক্ষা করা যায়? 4 ধরনের অবস্থা পরীক্ষা করা যায়। সেই 4টে ধরন মনে রাখবো কি করে? মনে রাখার কৌশল হচ্ছে যে এক সময় দুটো সুইচই অফ, আর একটা মনে রাখো দুটো সুইচই অন, তারপরে মনে করো এ সুইচ অফ, বি সুইচ অন, তারপর আছে এ সুইচ অন, বি সুইচ অফ। তাহলে দুটো তো মনে থাকবে, দুটো সুইচই অফ, দুটো সুইচই অন, তারপরে একটা সুইচ অফ, একটা সুইচ অন, তারপর ঘুরে এই সুইচটা অন, ওই সুইচটা অফ, এই 4টে ধরো। এছাড়াও আরো সহজ কৌশল হচ্ছে পর পর দুটো শূন্য দুটো এক, এ সুইচের ক্ষেত্রে। বি সুইচের ক্ষেত্রে কি একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, এইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? বুলিয়ান অ্যালজেব্রার বিষয়ে আমরা শিখলাম যে জর্জ বুলি 1854 সালে গণিত এবং যুক্তির মধ্যে যে সম্পর্ক আছে সেটি আবিষ্কার করেন। গণিত এবং যুক্তির মধ্যে যে সম্পর্ক আছে
সেটা আমরা এখানে উদাহরণের মাধ্যমে দেখালাম। একটা লজিক্যাল অ্যান্ড অপারেশন অর্থাৎ যৌক্তিক গুণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে যৌক্তিক যোগ প্রক্রিয়া অর্থাৎ লজিক্যাল অর অপারেশন। বুলিয়ান অ্যালজেব্রা যোগ ও গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে তাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। তাহলে আমাদের প্রশ্ন কি হয়? প্রশ্ন হয় যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? তখন আমরা কি বলবো? যে বুলিয়ান অ্যালজেব্রা যোগ ও গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে তাকে বলে বুলিয়ান স্বতঃসিদ্ধ। এরপরে প্রশ্ন হয়, বাংলাও হতে পারে ইংরেজিতেও হতে পারে, যে লজিক্যাল অর অপারেশন কি, অথবা বলতে পারে যৌক্তিক যোগ প্রক্রিয়া কি। তখন আমরা বলবো যে বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে তাকে বলা হয় লজিক্যাল অর অপারেশন বা যৌক্তিক যোগ প্রক্রিয়া। এবার আরেকটা প্রশ্ন হয়, লজিক্যাল অ্যান্ড অপারেশন কি অথবা যৌক্তিক গুণ প্রক্রিয়া কি। তখন বলতে হবে বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে তাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড অপারেশন অর্থাৎ যৌক্তিক গুণ প্রক্রিয়া। তাহলে আজকে আমাদের আলোচনা ছিল বুলিয়ান অ্যালজেব্রা, তারপরে বুলিয়ান স্বতঃসিদ্ধ, লজিক্যাল অ্যান্ড অপারেশন অর্থাৎ যৌক্তিক গুণ প্রক্রিয়া, লজিক্যাল অর অপারেশন অর্থাৎ যৌক্তিক যোগ প্রক্রিয়া। আর ছিল জর্জ বুলি কে ছিলেন? আরেকবার বলি, জর্জ বুলি ছিলেন একজন ফরাসি গণিতবিদ এবং দার্শনিক। তিনি সর্বপ্রথম গণিত এবং যুক্তির মধ্যে যে সম্পর্ক আছে সেটি আবিষ্কার করেন। যাই হোক, আমি আজকে এই পর্যন্ত আমার ক্লাস শেষ করব। তোমরা সবাই সুস্থ থাকো। এখন আমাদের দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত মুখ ধৌত করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি।